গুড মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকের হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 9:30 মতন। তো প্রত্যেক দিনের মতন আমিও আজকে রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাবো বলে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই, আর সারাদিন আমি কি করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এখানে আপেল কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, আর একটু ডিম সিদ্ধ নিয়েছি। এটা আমাকে ডেলি নিয়ে যেতে হয়, কারণ ছেলেটা সেই সকালবেলা খায়। আর ওই জন্য আমি ওকে ট্রেনে বসেই খাইয়ে তারপরে নিয়ে আসি। আর এখানে আজ সকালবেলা আমি করেছি হচ্ছে শাহি পনির। তো সকালেই রান্নাটা করে নিয়েছি, এটা রাতে আমরা খাবো। আর ছেলের জন্য একটু করেছিলাম পনির দিয়ে আলু দিয়ে একটু কষা কষা। এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর তার সাথে হচ্ছে যেরকম প্রত্যেক দিনের ভাত থাকে, এই যে একটু প্লেন ভাত। আর কালকে যেহেতু মাংস করেছিলাম, ওই মাংসটা একটু বেঁচে গেছে। তো আজকে দুপুরে আমি এটা দিয়েই খেয়ে নেবো, মাংস আর ভাত। আর কালকের সামান্য অল্প একটু ভাতও বেঁচে গেছিলো, তো এই বাসি ভাতটা আমি দুপুরে খেয়ে নেবো। আর ছেলের জন্য যে একদম টাটকা ভাত করেছি, কেননা ওকে আমি কোনো বাসি খাবার এখনও পর্যন্ত খাওয়াইনি। আর এদিকে দেখুন চারিদিকে চেয়ারে জামা কাপড়। কালকে যেহেতু আমরা বেরিয়েছিলাম, তো আমি পুরো কাজটা সারাদিনে করে উঠতে পারিনি। এতটাই আজকে সকাল থেকে তাড়াহুড়ো যে আমার পুরো কাজটাই শেষ হয়নি। আর একটা লেবু বার করে রেখেছি, সেটাকে আসলে খাওয়াবো দুপুরবেলা। আর এদিকে দুধও গরম করে নিয়েছি। তো এইসব করতে করতেই দেখুন ঘড়ির কাঁটায় 10টা বাজতে যায়। আজকের এতটাই কাজ যে শেষ করে উঠতে পারছি না। আর আমি এদিকে ঝটপট করে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আজ আমার অনেকটাই লেট হয়ে গেছে, চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই। যে এসে গেছে আজ স্টেশনে। আর টোটোওয়ালা কাকুটাও আজ অনেকক্ষণ আমার জন্য ওয়েট করেছে, প্রায় 15 মিনিট। তো আমারও আজকে লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করেই স্টেশনে এলাম। এখনও ট্রেন আসেনি, অ্যানাউন্স করেছে, তো দেখি। এই যে আমি ট্রেনে উঠে পড়েছি। আর আজকের ওয়েদারটাই সেই আগের দিনের মতন সারাদিন বৃষ্টি হচ্ছে। দেখুন বৃষ্টি হয়েই যাচ্ছে। যেই ঘর থেকে বেরিয়েছি একটা কেমন যেন গুমসানি গরম ছিল, তারপরে কিছুক্ষণ পরে ওয়েদারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি সাঁতরাগাছিতে ঢুকছি। বাট ভালো লাগছে, বর্ষাকাল সেই গরমটা বৃষ্টি হচ্ছে যখন আর লাগছে না, একদিকে একটু কষ্টটাও কম হচ্ছে। চলুন নেমে পড়েছি এবার আমি স্টেশনে। তো আজকের আমি এসকেলেটারে করেই ওপরে উঠবো, কেননা ওই যে লিফটটা ওখানে আছে। আমি লিফটে সচরাচর খুব একটা উঠি না, আমি অ্যাভয়েডই করি। কেননা আমি একা থাকলে তো একদমই করি না, কারণ আমার খুব খুবই আছে যে আমি লিফটে যেন বন্ধ হয়ে যাবো, এর একটা ভয় আছে। তো সেই জন্য আমি চেষ্টা করি লিফটটাকে অ্যাভয়েড করার। বাট এতটাই টায়ার্ড হয়ে যাই এতটা আসতে গিয়ে, তো মাঝে সাঝে যে আমি উঠেই যাচ্ছি। আর এখন তো প্রায় একটু অভ্যাসও হয়ে গেছে বলতে গেলে। এখন আমি একাই প্রায় লিফটে উঠেছি। নামার সময় তখন আর ঠিক আছে চলো এইভাবেই করে উঠে যাই। আর দেখুন এতটা বৃষ্টি হচ্ছে যে কি বলবো, হয়েই যাচ্ছে। দাদা দেরিতে ছাড়বেন নাকি? বসেও গেছি, এবার ঝটপট করে যাই। চলে এসেছি, আর সব বন্ধুদের সাথে আমি এখন বসে মিট করে নিয়েছি। তো এটা হচ্ছে সাগরিকা আমার পাশে, তার মাঝখানে হচ্ছে পাপড়ি, আরও অনেকেই আছে। আর ছুটির টাইম হয়ে গেছে, তো গেটের কাছে চলে এসেছি। দেখুন কেমন বৃষ্টি হয়েই যাচ্ছে। ঠিক যখনই বেরোবো বাচ্চাগুলোকে নিয়ে, তখনই এরকম টাইমে বৃষ্টিটা আসে। আর এই যে মাটা একজন গার্জেন, তো এক্সাম বোর্ড বিক্রি করছিল, তো ট্রান্সপারেন্ট, তো আমার দেখে খুব ভালো লাগলো। তো ভাবলাম সেই তো লাগবে, তো একটা কিনেও নিলাম। এই যে নিয়ে নিয়েছি আদিদেবকে, এবার আমরা ট্রেনে উঠে পড়েছি। আর তারপর আর কোনো ব্লগই করিনি, ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে। এখনই 6টার মতন বাজে, তো উঠে গেছি ঘুম থেকে। তো একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য একটু চা খেতে হবে। আর এই যে এখন বৃষ্টিটা মনে হচ্ছে একটু থেমেছে।
চলুন এবার একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তো তারপরে অনেক কাজ থাকে, সেটা করতে হবে। সন্ধেবেলা 1 কাপ চা না খেলেই না। সকালবেলা আমি চাটা খাই না, আমি মানে সন্ধেবেলা এক টাইমই চা খাই। খাই না বললে ঠিক নয়, মানে সকালবেলা আমার যেহেতু সময় হয় না সেজন্য আর চাটা খাওয়া হয় না। আর এখানে সন্ধ্যাবেলা একটু সেমই বানাবো, তো তার জন্য তাড়াতাড়ি করেই করে নিচ্ছি, কেননা ছেলেকে পড়তে বসাতে হবে। এই যে সেমইটা আমি একটু ভেজে নিচ্ছি বাটার দিয়ে। আর এখানে কিছুটা বাদাম, আমন্ড মানে কাজু, আমন্ড আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। এগুলো না ভিজিয়ে রাখলে একটু খুব ভালো হয়, আর সঙ্গে সঙ্গে দিলে না দেখেছি খুব শক্ত থাকে বাদামগুলো। চাটা আমার হয়ে গেছে, এবার চাটা গরম গরম খেয়ে নেবো। খেতে খেতেই বাকি কাজগুলো আমি সেরে নেবো। আর এদিকে মানে ছেলের দুধটাও গরম করতে হবে। আর কী হয় জানেন তো, সকালবেলা একদম অনেক আর্লি মর্নিংয়ে আমাদের উঠতে হয়, মানে আমার ছেলে ওঠে, তার জন্য বিকালবেলাটা ও একদমই ঘুম থেকে উঠতে চায় না। তো চেষ্টা করি ওকে 6টা অবধি ঘুমাতে দেওয়ার, কারণ ও পুরো সেই 3টে থেকে 6টা পর্যন্ত ঘুমায়। তারপরে একটু খেলে, যা হোক ওর মতন একটু করে ও থাকে আধ ঘন্টা, মানে 1 ঘন্টা একটু খেলে নেয়। আর এই যে দুধটা আমি গরম করে নিচ্ছি, এবারে আমি ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো, দিয়ে আর পড়তে বসাতে হবে প্রত্যেক দিনেরই মতন। যে তোর 21 তারিখ থেকে পরীক্ষা, তো এখন তো আর কোনো ছুটির কোনো সিনই নেই। আর এদিকে কথা বলতে বলতে দেখুন আমার দুটো কাজই হয়ে গেছে। সিমইটা এবার গরম দুধে দিয়ে দিচ্ছি, আর এদিকে ছেলের খাবারটাও হয়ে যাচ্ছে। আমি কি করি জানেন তো, প্রত্যেকবারে যখনই একটু সিমই করি, তো সিমইয়ের মধ্যে আমি একটু আলাদা করে ওই আমল দুধ গরম জলে গুলে আর আমি ওই সিমইতে দিই। তো সেটা করলে না মানে সিমইটা খুব টেস্টি হয় খেতে, আর ফ্লেভারটা একটু যেন চেঞ্জ হয়ে যায়। তো দেখুন আমি কীভাবে মানে করি। এইভাবে যদি আপনারা করে থাকেন খুব ভালো হবে, আর যদি নাও করেন কোনো দিন একদিন এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এদিকে আমি মানে চিনিটা দিয়ে দিচ্ছি, আমার হয়ে গেছে। আর ঠিক নামানোর মুখেই ওই আমুল দুধটা গুলে ওটা দিয়ে জাস্ট দু মিনিটের মতন ফুটিয়ে বন্ধ করে দিই। এই যে এখানে দেখুন আমি আমুল দুধটা গুলছি, এই যে হয়ে গেছে। এটা জাস্ট দিয়ে 2 মিনিট ফোটাবো, ফুটিয়ে আর নামিয়ে নেবো। তো কথা বলতে বলতে তো আমার কাজগুলো হয়ে গেছে। এবার ছেলেটাকে একটু ডেকে খাইয়ে আর পড়তে বসাবো। এই যে আমরা বসে পড়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে।